ধন্যবাদ আপনাদের টিভিকে। আমরা শ্রী শ্রী বরদুশী কালীমাতা মন্দির পক্ষ থেকে সর্বাত্মকভাবে পূজার প্রস্তুতি নিয়েছি। এবারের পুজো আমাদের অনেক সুন্দর হবে, অনেক জনগণের সমাগম হবে আমরা আশা করি। গত বছরের চেয়ে এবছর যেন আরও ভালো হয়, সেই জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। আমাদের পূজা মণ্ডপ প্রস্তুত আছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে, সব দিকে নজরদারি রাখছে, আমাদের সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা আছে। সব মিলিয়ে আমাদের শ্রী শ্রী বরদুশী কালীমাতা মন্দিরে একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে, এটা আমরা আশা করি। না, আমরা আসলে একটা থিমের উপরেই করি সব সময়। পূজা মণ্ডপে যে গত বছর একটা থিম ছিল, এবছর একটা থিম আছে, আপনারা দেখতে পাবেন এবং ধীরে ধীরে এটা ফুটে উঠবে। একটু সময় লাগবে, ষষ্ঠী পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আমরা এখানে পূজার সর্ব প্রস্তুতি আমরা শুরু করেছি। শুধু খালি পূজার জন্য শুরু করব রবিবার থেকে, ওই আগামী 28 তারিখ এবং শেষ হবে 2 তারিখ। তো আমরা বিভিন্ন জায়গায় গতকাল আমরা আর্মি ক্যাম্পে অনুষ্ঠান করছি, মত বিনিময় করছে। ওনারা আমাকে সার্বিক সহযোগিতা করবে বলছে, যে যখন যেটা প্রয়োজন যদি মনে করেন যে কোনো সমস্যা, তাইলে আপনারা ফোন করবেন, আমরা সাথে সাথে আপনাদের কাছে আসবো। এর আগের দিন করলাম ডিসি সাহেবের এখানে, ওনারা একই কথা। এই এলাকায় আমাদের লোকজন নিয়ে মত বিনিময় করছি, আমাকে ওসি সাহেব সহ, এটা আপনারা জানেন অনেকেই। তো আমার কথা হচ্ছে, প্রস্তুতি আমাদের বিন্দুমাত্রই নাই, ত্রুটি নাই। আমরা জাঁকজমকপূর্ণভাবেই বিগত দিনের মতনই করতেছি। আমাদের এখানে আরও যারা এই এলাকার লোকাল লোক, যারা নেতৃবৃন্দ, তারাও আমাদের পাশে আছে, সহযোগিতা করতেছে। কইছে আপনারা সুন্দরভাবে পূজা অর্চনা করেন, কোনো চিন্তা করবেন না, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো ওই রকম পূজা করতে চাই না যে আমাদেরকে পাহারা দিয়ে পূজা করতে হবে, আমরা ওই রকম চাই না। আমরা শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা করতে চাই। এখানে কোনো আমাদেরকে পাহারা দিতে হবে না, কারণ বিগত দিনও যেভাবে করে আসছি, এখনও আমরা এইটাই করতে চাইতেছি। কারণ হচ্ছে আমরা তো ওই রকম আশঙ্কা করতেছি না যে আমাদের এখানে কোনো ধরনের ভয়ভীতি বা হুমকি টুমকি হামলা হবে, এরকম আশঙ্কাই নাই। তারপরও তারা বলতেছে সতর্ক থাকা দরকার। যদি মনে করেন আপনারা এই সমস্যা, তাইলে আমাকে বললে আমরা আপনাদের পাশে সারাক্ষণ থাকবো। নমস্কার। শ্রী শ্রী রমনা কালী মন্দির, শ্রী মা আনন্দময়ী আশ্রম। আমরা আজ 3 মাস যাবৎ এখানে কাজ করতেছি। এই মা শারদীয় দুর্গা পূজার দুর্গা মায়ের কাজ করতেছি। আর এই কাজে অনেক কিছুই প্রয়োজন আছে, অনেক কিছু করেছি। কাজ শেষ, মাঝে একটা দিন আছে বাকি। আগামী রবিবার দিন ষষ্ঠী পূজা শুরু। এখন আমাদের এটাই কর্তব্য যে আমাদের প্রতিমা শেষ প্রান্তে। এখন যে মন্দির থেকে আমরা বানা নিয়েছি, সেই মন্দিরে আমরা আগামী দিন প্রত্যেকটা মন্দিরে প্রতিমা পৌঁছে দেব এবং তাদের হাতে প্রতিমা আমরা বুঝে দেব। আমাদের কেমন লাগে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু উৎসব, মানুষের ভালোবাসা, মানুষের আনন্দ, সে যখন আপনারা এসে বলবেন যে হ্যাঁ প্রতিমা ভালো হয়েছে, তখন আমাদের মনে যে কতটুকু আনন্দ হয় সেটা আমরা অনুভূতি করতে পারবো না। কিন্তু মানুষের ভালোবাসাই তো আমাদের ভালোবাসা। মানুষের ভালোবাসা দিলেই আমরা ভালোবাসা পাবো। মানুষের আনন্দ দিয়ে আমাদের আনন্দ। এবছর আমরা 15টা প্রতিমা তৈরি করেছি। বরিশাল 3টা, গোপালগঞ্জ 3টা, মানিকগঞ্জ 1টা, ঢাকায় 9টা। তাহলে কতদিন যাবত এই কাজটা করছেন? এই কাজ আজ 3 মাস যাবত কাজ করতেছি। আসলে 100 বছরের একটা প্রতিষ্ঠান এই কালী মন্দির। আপনি হয়তো ইতিহাসটা জানেন যে রাজা মানসিংহ ঈসা খাঁর সঙ্গে যুদ্ধ করার সময় এই জায়গাটিতে অবস্থান নিয়েছিলেন। সেই হিসাবে ইতিহাসটা অনেক ঐতিহ্যবাহী। আর আমরা এখানে যারা বহুদিন যাবৎ একসাথে হিন্দু মুসলমান আমরা এখানে বসবাস করি, এবং এই যে উৎসবটা হয় এখানে মুসলমানরা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই যেটা একটা কথা হচ্ছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই জায়গাটা থেকেই আমরা সবসময় চেষ্টা করি
তাদের সামনে দাঁড়ানো, পেছনে দাঁড়ানো। এবং আমরা প্রতিদিন এখানে একটি গ্রুপ আছে যারা মুসলমান, তারা প্রায় রাত্র 1টা-2টা পর্যন্ত আমরা এখানে এইটাকে আর কি সাপোর্ট দেই, যাতে কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তো আশা করি, এবং বর্তমান যে মন্দিরের যে ডেভেলপমেন্টটা খুব ভালো, যারা বর্তমানে কমিটি বসছে, এটা একটা উন্নত মানের ডেভেলপমেন্ট করছে, যাতে করে সবাই এখানে আসতে পারে, একটা পরিবেশ যেন সৃষ্টি হয়। আগে একটা পরিবেশটার একটা সমস্যা ছিল, এখন পরিবেশটা খুব ভালো, সবাই স্বাধীনভাবে এখানে বিচরণ করতে পারে। আমি গোপাল চক্রবর্তী, এই মন্দিরের বরদশ্রী কালীমাতা মন্দিরের প্রধান পুরোহিত। দীর্ঘ 27 বছর যাবৎ মায়ের কাজ করতেছি। এই বছর মা আসতেছে গজে, গজ মানে হাতি, গজে আসতেছে এবং দোলায় চলে যাবে। মা এখন নিবৃত্ত। বছরে 2টা অংশ আছে, একটা হইল উৎপাদন, একটা দক্ষিণায়ন। উৎপাদনে পূজা করেছিল রাবণ, আর দক্ষিণায়নে পূজা করেছিল রাম। কেন করেছিল? মহিষাসুর বধ করার জন্য রাবণ মায়ের পূজা করেছিল। মা নিবৃত্ত। রবিবার বলতে গেলে আগামীকাল থেকেই ষষ্ঠী লেগে যাবে, কিন্তু রবিবার ষষ্ঠী, অধিবাস এবং বোধন। বোধন শব্দের অর্থ হইতেছে মাকে জাগ্রত করা। মাকে জাগ্রত না করে পূজা করা সম্ভবপর না। আর মায়ের কাছে আমরা প্রার্থনা করব দেশে যেন শান্তি বিরাজ করে এবং পৃথিবীতে যেন অশান্তি না হয়, মারামারি, কাটাকাটি, হানাহানি যাতে না হয়। তাই মায়ের কাছে আমরা করজোড়ে মিনতি করব, এই আমার কামনা। এবং দশের কামনা, যারা পূজা করবে তাদেরকে অঞ্জলি প্রদান করা হবে।